This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আপনারা প্রত্যেকেই জানেন যে চীনে এইচএমপি ভাইরাস এই ভাইরাসের দাপট লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু একটা উদ্বেগ বাড়িয়ে ভারতে এই ভাইরাস আক্রান্তের হদিশ মিলল। বেঙ্গালুরুতে একজনের শরীরে, একটা শিশুর শরীরে এই ভাইরাসের হদিশ পাওয়া গিয়েছে। আরও একবার আপনাদেরকে জানাবো, উদ্বেগ বাড়িয়ে ভারতে মিলল এইচএমপি ভাইরাস। আপনারা জানেন প্রত্যেকে চীনে হিউম্যান মেটা নিউমো ভাইরাসের প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে। হাসপাতালগুলোতে উপচে পড়া ভিড়, আর তারই মধ্যে এবার আক্রান্ত বেঙ্গালুরুর একটি শিশু। উদ্বেগ বাড়িয়ে ভারতে হদিশ মিলল এইচএমপি ভাইরাসের। ভারতে প্রথম হদিশ মিলল এই ভাইরাসের এবং আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। বেঙ্গালুরুর একটি শিশু এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে ইতিমধ্যেই কিন্তু এই ভাইরাস নিয়ে সতর্ক থাকার কথা বলা হচ্ছে। চীনে বারবার এটাকে শীতকালীন ভাইরাস বলা হচ্ছে, কারণ শীতকালে জ্বর সর্দি কাশির একটা প্রকোপ লক্ষ্য করা যায়। কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন বয়সের মানুষ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। হাসপাতালগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। করোনা ভাইরাস 5 বছর আগে আমরা দেখেছিলাম চীনেই কিন্তু প্রথম সেই ভাইরাসের প্রাদুর্ভাব লক্ষ্য করা গিয়েছিল। তারপর গোটা বিশ্ব জুড়ে করোনার দাপট লক্ষ্য করা গিয়েছিল এবং সেখানেও আমরা দেখেছিলাম কোয়ারেন্টাইন পিরিয়ড। এই ভাইরাসের ক্ষেত্রে তেমন কি কোনো রকম কোনো নির্দেশিকা জারি করা হবে, কতটা এই ভাইরাস সংক্রমক, সবটা নিয়ে অবশ্যই কথা বলবো। তবে বেঙ্গালুরুর একটি শিশু দেহে এই ভাইরাস মিলেছে। 8 মাস বয়স শিশুটা, যেমনটা আমরা জানতে পাচ্ছি ভারতে প্রথম এইচএমপি ভাইরাস আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে এবং রীতিমতো উদ্বেগের কারণ বেঙ্গালুরুর একটি শিশুর দেহে এই ভাইরাসের হদিশ মিলেছে। চীনে এই ভাইরাস ইতিমধ্যেই তার প্রভাব বিস্তার করেছে। চীনের হাসপাতালগুলিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তবে যেমনটা জানা যাচ্ছিল যে বিশেষ করে 14 বছরের কম বয়স্ক যারা রয়েছেন, শিশু বা কিশোর বাচ্চারা, তাদের শরীরেই কিন্তু এই ভাইরাসের প্রাদুর্ভাব বেশি লক্ষ্য করা যাচ্ছিল এবং এই ভাইরাসে এবার আক্রান্তের সংখ্যা রীতিমতো উদ্বেগ বাড়াচ্ছে। তবে ভারতে এই ভাইরাস আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে এবং বেঙ্গালুরুতে 8 মাসের একটি শিশুর শরীরে এই ভাইরাসের হদিশ পাওয়া গিয়েছে। ভারতেও এইচএমপি ভাইরাস আক্রান্তের হদিশ। বেঙ্গালুরুর একটি শিশু দেহে এই ভাইরাসের সন্ধান মিলেছে। শিশুটি 8 মাসের এবং হাসপাতালে ভর্তি ছিল। আক্রান্ত ওই শিশুটি বেসরকারি হাসপাতালের ল্যাবেই ওই শিশুটি দেহের নমুনা পরীক্ষা করতে গিয়ে এই ভাইরাসের হদিশ পাওয়া গিয়েছে এবং চীনে সেই ভাইরাস ইতিমধ্যেই কিন্তু ব্যাপক আকারে প্রভাব বিস্তার করেছে। সেখানে হাসপাতালগুলিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। প্রশাসনের তরফ থেকে বারবারই কিন্তু সতর্ক করা হচ্ছে, কাউকে আতঙ্কিত না হওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু কোথাও গিয়ে 5 বছর আগে করোনা আতঙ্ক আমরা দেখেছিলাম গোটা বিশ্ববাসীকে কিভাবে গ্রাস করেছিল, কার্যত বিশ্বকে অনেকটা পিছিয়ে দিয়েছিল সেই করোনা। আবারও নতুন করে ভাইরাস হানা, আবারও সেই উৎসস্থল চীন এবং চীনের পর এবং ভারতে এই ভাইরাস আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। বেঙ্গালুরুতে 8 মাসের একটি শিশুর শরীরে মিলেছে এই ভাইরাস। শিশুর পরিবার সম্প্রতি বিদেশ ভ্রমণে গিয়েছিল, তেমনটাও কিন্তু জানা যাচ্ছে না। তবে কিভাবে ওই শিশুর শরীরে এই ভাইরাসের সংক্রমণ আসলো বা কিভাবে ওই শিশু এই ভাইরাসে আক্রান্ত হলো, সেটা নিয়ে ইতিমধ্যেই চিকিৎসকরা তারা পর্যবেক্ষণে রেখেছেন ওই শিশুটিকে। তবে 8 মাসের যে শিশু আক্রান্ত হয়েছে সে বেঙ্গালুরুর বাসিন্দা এবং বর্তমানে ব্যাপিস্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ওই শিশু বিগত কয়েকদিন ধরে তার জ্বর ছিল, শ্বাসকষ্টের সমস্যা ছিল এবং এইচএমপি ভাইরাসের সঙ্গে যে উপসর্গগুলো দেওয়া হয়েছে সেই উপসর্গের সঙ্গে ওই শিশুটির যে সমস্ত উপসর্গ ছিল সেই উপসর্গ মিলে যাওয়ার কারণেই কিন্তু তার নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয় হাসপাতালের তরফে, আর সেখানেই রিপোর্ট পজিটিভ আসে। তবে কর্ণাটক স্বাস্থ্য দপ্তর তরফে জানানো হয়েছে যে সরকারি ল্যাবরেটরিতে ওই শিশুর নমুনা পরীক্ষা করা হয়নি, একটি প্রাইভেট হাসপাতালে নমুনা পরীক্ষা করা হয়েছিল এবং সেখানেই কিন্তু ওই ভাইরাসের হদিশ মিলেছে 8 মাসের ওই শিশুর শরীরে। রাজ্য সরকারও আলাদাভাবে শিশুটির নমুনা পরীক্ষার জন্য পাঠাবে, তেমনটা জানানো হয়েছে।
আপনারা প্রত্যেকেই জানেন যে এই যে ভাইরাস অর্থাৎ হিউম্যান মেটানিউমো ভাইরাস, যেটা অনেকটাই করোনার মতোই কিন্তু মূলত শিশু এবং প্রবীণ ব্যক্তিরাই এই ভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, এবং 11 থেকে 14 বছর বয়সী কম শিশুরা এই ভাইরাসে সব থেকে বেশি আক্রান্ত হচ্ছে। অন্তত চীনের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে। তবে যারা প্রবীণ ব্যক্তি বা যারা বেশি বয়স্ক ব্যক্তি, তারাও কিন্তু এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন। দেশে প্রথম HMP ভাইরাস আক্রান্তের খবর মিলতেই কিন্তু ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে বিভিন্ন রাজ্যে। ইতিমধ্যে দিল্লি ও মহারাষ্ট্র সরকারের তরফে সতর্কতামূলক নির্দেশিকাও জারি করা হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন ডাক্তার অজয় বিশ্বাস। ডাক্তার বিশ্বাস, চীনে যে ভাইরাসের আক্রান্ত হওয়ার খবর আমরা পাচ্ছি, রীতিমতো উদ্বেগের বিষয়। ভারতে একজন শিশুর শরীরে সেই ভাইরাসের খবর মিলেছে, কতটা উদ্বেগের, কি কি মনে করা হচ্ছে, কি কি নির্দেশিকা দেওয়া হতে পারে? চারটে জিনিস আমাদের মাথায় সবসময় খুব মনে রাখা দরকার। এক নম্বর কথা হচ্ছে যে কোভিডের সময় আমরা যেগুলো শিখেছি, যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা। সোশ্যাল ডিস্টেন্সিং মানে মানুষকে একটা বাস্কের মধ্যে আটকে রাখতে বলছি না, এগুলো তো সমস্ত রেসপিরেটরি ইনফেকশন, শ্বাসনালীর সিক্রেশন থেকে, শ্বাসনালী থেকে বেরিয়ে আসা বাতাসের ড্রপলেট থেকে এগুলো ছড়াচ্ছে। তাই দুটো মানুষ যেন ব্রিথ স্পেস শেয়ার না করে। একটা মানুষ যখন একটা জায়গাতে যাচ্ছে, ক্রাউড অ্যাভয়েড করা। একটা মানুষ যেখানে যাচ্ছে সে আরেকজনের মুখের খুব কাছাকাছি যেন না থাকে, এটা এক নম্বর জায়গা। দু নম্বর জায়গা, যদি আমরা 3-ply মাস্ক ব্যবহার করতে পারি, যারা সাসেপ্টেবল মানুষ, যাদের অ্যাসমার প্রবণতা আছে, যাদের হাঁপানির প্রবণতা আছে, যাদের ডায়াবেটিস আছে, যাদের কিডনির সমস্যা আছে, যেমন যাদের অর্গান ট্রান্সপ্ল্যান্ট করায়, সেই সমস্ত মানুষরা মুখে যদি একটা 3-ply মাস্ক ইউজ করতে পারি, সেটা অত দামি নয়, N95 মাস্কের দাম অনেক বেশি, তার মধ্যে দিয়ে যদি আমরা শ্বাস নিই, তাহলে কিন্তু আমরা এই ড্রপলেট ইনফেকশন গুলো অনেকটা আটকাতে পারবো। 3 নম্বর জিনিস, আমরা যদি হ্যান্ড হাইজিন মেনটেন করি, হাতের ওপর সবসময় যে মানুষটা কাশছে বা যে মানুষটা ড্রপলেটটা ছড়াচ্ছে সেটা বেশ খানিকক্ষণ অ্যাক্টিভ থাকে, যে কোনো সারফেসের ওপর সেটা পড়ে থাকতে পারে, হাতেও পড়তে পারে। আমরা খাওয়ার আগে যদি সেটাকে ভালো করে হাতটা ধুয়ে নিই, তারপর যদি আমরা খাবার খাই, তাহলে বোধহয় আমরা সেই জিনিসটা বা হাত মুখে না দিই, তাহলে আমরা এই ট্রান্সমিশনটা বোধহয় অনেকটা রেস্ট্রিক্ট করতে পারবো। এগুলো হচ্ছে খুব কমন জিনিস। আর সাধারণ নিয়মাবলীতে যেগুলো, যে সময়ে খাওয়া, পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেওয়া, পর্যাপ্ত জল খাওয়া, এবং অবশ্যই যে কোনো উপসর্গ দেখা দিলে নিজের মতো করে চিকিৎসা না করে পারিবারিক চিকিৎসকের সঙ্গে পরামর্শ নেওয়া, নিয়মিত ওষুধ খেতে মিস না করা, জেনারেল নিউট্রিশন মেনটেন করা, স্ট্রেস অ্যাভয়েড করা, এগুলো হচ্ছে সাধারণ প্রিকশন যেগুলো আমাদের নেওয়া উচিত। দ্যাট শুড বি গুড এনাফ। আরো একটা বিষয় একটু জানার আছে, চীনে বলা হচ্ছে এটাকে শীতকালীন ভাইরাস, তাহলে এটা কি খুব বেশি ভয়ের নাকি এমনি নরমাল যে সিজনাল জ্বর সর্দি কাশি যেটা হয়? দুটো জিনিস এখানে আমরা বলবো। আমাদের এখানে না সাধারণভাবে মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে আমরা পছন্দ করি, কিন্তু এটা আমাদের খুব ভুল অ্যাপ্রোচ। আমরা গত 6 মাস ধরে দেখছি বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ভাবে মানুষের রানিং নোজ, অনেকের আজকাল সমস্যা হচ্ছে, গলার স্বর নষ্ট হচ্ছে, কিছু দিনের জন্য তারা কথা বলতে পারছেন না, প্রচুর মানুষের ইনফ্লুয়েঞ্জা লাইক ফ্লু সিমটমস হচ্ছে, পেট খারাপ হচ্ছে, কিন্তু সেগুলোর আমাদের তো অত ভাইরাস স্ক্রিন করা হয় না রুটিনলি, তার এগুলো অনেক এক্সপেন্সিভ, তাই হয়তো আমরা আগে ধরিনি। এখন ধরা পড়ছে, আমরা সতর্ক হয়েছি, আমরা টেস্ট করছি, সেই জন্য তো আইডেন্টিফাই হচ্ছে। তবে এটাকে আলাদা করে আমি গুরুত্ব দিতে রাজি নই। সময় একমাত্র বলতে পারবে যে এই ইনসিডেন্সেস বাড়ছে কিনা, বা হাসপাতালে ভর্তি হওয়া মানুষের প্রয়োজনীয়তা বাড়ছে কিনা। যদি বাড়তে থাকে তখন আমরা সেই হিসাবে ব্যবস্থা নেব। আগে থেকে আতঙ্কিত হতে অনুরোধ করব, কেউ যেন আতঙ্কিত না হন। বেশ বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। ডাক্তার অজয় বিশ্বাসের সঙ্গে আমরা কথা বলছিলাম। অর্থাৎ বারবার যে কথাটা আমরা বলে থাকি, আতঙ্কিত হবেন না, সতর্ক থাকুন, এবং প্রথমে যে সমস্ত ব্যবস্থাগুলো নেওয়া দরকার, অর্থাৎ নিজে থেকে সতর্ক হন, আতঙ্ক সৃষ্টি করবেন না। সতর্কতাই কিন্তু একমাত্র পদ্ধতি হতে পারে এই ভাইরাসকে রুখে দেওয়ার। দেশের বিভিন্ন জায়গাতে কিন্তু ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে। কুম্ভ মেলাতেও সতর্কতা জারি করতে চলেছে উত্তরপ্রদেশ সরকার। সমস্ত দিকটা নজর রাখা হচ্ছে, অর্থাৎ করোনার মতো যাতে কোনোভাবে বিপর্যয় না নেমে আসে, সেদিক থেকে প্রশাসন সেটাও কিন্তু সতর্ক থাকছে।